শীঘ্র আসুন। হ্যাঁ রানী ময়নাবতী, কি হয়েছে? তুমি কুশল আছো তো? আর আর এসব কি? এইসব আমাদের পার্বতীর পুনরাগমনের সংকেত আর্য। মহারানী ময়নাবতী, আমি তোমার হৃদয়ের কথা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তুমি এর আগে আমাদের কন্যা পার্বতীকে এতদিনের জন্য ছেড়ে থাকোনি। সেই জন্যই তুমি আমাদের কন্যা পার্বতীকে কাছে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছ। কিন্তু মহারানী, আমি জানি যে পার্বতীর সাথে দেখা করার তীব্র ইচ্ছা আছে আমার মনে, কিন্তু আমার কথা বিশ্বাস করুন আর্য, এগুলো পার্বতীর পুনরায় আগমনের সংকেত। অন্যথা যখন আমি দেবীর পুজো সমাপ্ত করলাম তখন এই পলাশ ফুল এখানে কেন এলো? আপনি তো জানেন আর্য, এই পলাশ ফুল আমার পার্বতীর কতটা প্রিয় ফুল। আপনি মানুন না মানুন, একজন মায়ের মন বলছে যে তার কন্যা আসবে। হ্যাঁ, আমার কন্যা আসছে, পার্বতী ফিরে আসছে। মা, কি হলো পার্বতী? আমার এমন মনে হলো যেন মা আমাকে ডাকছেন। দেব, পিতা আর মাতা যখন জানতে পারবেন যে আমরা সারা জীবনের জন্য এক হয়ে গেছি, তখন ওরা বড়ই প্রসন্ন হবেন। আর ঋষি মার্কণ্ডেয়? ওনাকে তো আমার চেয়ে আপনি বেশি জানেন দেব। ঋষি মার্কণ্ডেয়ই আমাকে ওম নমঃ শিবায়র পঞ্চাক্ষর স্তোত্রের অর্থ বুঝিয়েছিলেন, আর আপনার কাছে পৌঁছানোর পথও দেখিয়েছিলেন। আপনিও আমার সঙ্গে ঋষি মার্কণ্ডেয়র আশ্রমে চলুন না, উনি আপনাকে দেখে বড়ই প্রসন্ন হবেন। না পার্বতী, এই সুখবর ওনাদেরকে তোমাকেই দিতে হবে পার্বতী, কারণ কৈলাস থেকে তোমাকে নিয়ে যেতে সবাইকে সাথে নিয়ে আসবো। আমি যে আভূষণ আর বস্ত্র নিয়ে এসেছি সেটা পার্বতীর জন্য রেখে দিন। শীঘ্র করুন, আরো অনেক প্রদীপ জ্বালানোর আছে। আপনি এই ফুলের ঝুড়িটা আমায় দিন, আর গিয়ে রান্নাঘরের কাজ সামলান। অনেক কাজ বাকি আছে, আর আপনারা সবাই। মহারানী ময়নাবতী, আমাদের কন্যার প্রতি একজন মায়ের অনুভূতি আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু সত্য তো এটাই, আমরা পার্বতীর মাতা পিতা হওয়া সত্ত্বেও এটাও জানি না যে এখানে আসার জন্য আমাদের কন্যা কৈলাস থেকে বেরিয়েছে নাকি বেরোয়নি। মহারানী তোমাকে নিরাশ না করার জন্যে ঋষি মার্কণ্ডেয় এই সমস্ত কিছুর অনুমতি দিয়েছে, কিন্তু যদি এই সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায় তো? না আর্য, কোনো আয়োজন ব্যর্থ হবে না, কারণ আমি জানি আমার কন্যা আসছে। মা, পার্বতী, মা, পার্বতী,
আমার পার্বতী। আমি বলেছিলাম তোমার পিতাকে যে আমার কন্যা ফিরে আসছে। উনি তো আমার কথা বিশ্বাসই করেননি। মা, তুমি কেমন আছো? পিতা, প্রশ্ন বড়ই সরল, কিন্তু উত্তর খুবই কঠিন। যবে থেকে আমি আশ্রম থেকে গেছি, আমার সঙ্গে অনেক কিছু ঘটেছে। এমন মনে হয় যেন। কিরকম মনে হচ্ছে? যেন আমার এখান থেকে যাওয়া আর পুনরায় ফিরে আসার এই যাত্রাতে আমি যেন বহু জন্মের যাত্রা সম্পন্ন করেছি। পার্বতী, থাক মা। পার্বতী, তোমার এই যাত্রা আমাদের সবার কল্পনার বাইরে। মহাদেবের কাছে পৌঁছানোর এই সম্পূর্ণ যাত্রাপথ বিস্তারিত বলো আমাকে, কারণ এই সমস্ত সংসার, এই ঘটনা তোমার মাধ্যমে জানবার অধিকারী। অবশ্যই গুরুদেব, এই কাহিনী আমি সেই ক্ষণ থেকে আরম্ভ করব যখন আমি প্রথমবার মহাদেবকে দেখেছিলাম। জানি না গুরুদেব, আমি কোন শব্দ দিয়ে এর বর্ণনা করব। সেই সময় এমন মনে হচ্ছিল যেন আমি যুগ যুগান্ত কাটিয়ে ফেলেছি। কি হলো নন্দী, খিদে পেয়েছে? আচ্ছা আচ্ছা, তোমাকে ব্যথিত লাগছে এই কারণে যে মাতা পিতার থেকে দূরে যাচ্ছ, তাই না? নন্দী, বাহন আগেও যায় না পেছনেও না, একসাথে চলে। কোথায় যাচ্ছ? ক্ষমা করুন প্রভু, আমি ভুল করে আপনাকে অপমান করেছি। যাই হোক, এই ভুলের জন্য একটি লাভ তো হলো। তোমার কণ্ঠস্বর তো শুনতে পেলাম। এবার বলো, কেন এত ব্যথিত তুমি, এত মৌন? নন্দী, আমাকে বলোই না তোমার মনে কি চলছে। তুমি যদি না বলো তাহলে আমি জানতে পারবো কি করে? না না প্রভু, এরকম কিছু নয়। চলুন না, আমাদের কৈলাসের দিকে যেতে হবে। হে দেবী, আপনি বলদকে আমাকে দিয়ে তো আমার বাহনের সমস্যার সমাধান করলেন, কিন্তু এই বোকা বুদ্ধুকে কে বোঝাবে যে আমাকে কিছু না বললেও আমি ওর মনের সব কথা জানি। আপনি তো ঠিকই বলেছেন মহাদেব, কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি তোমাকে এই জন্যই চাপ দিচ্ছিলাম যে যাতে তোমার ভালো লাগে। অন্যথায় কি আমি জানি না? এত মৌন এই কারণে যে তুমি দেবী পার্বতীর সঙ্গে দেখা করতে চাও। ব্যাস প্রভু, একবার অনুমতি দিন, আমি মায়ের সঙ্গে দেখা করে এক্ষুনি চলে আসব। তুমি পার্বতীর দেখা অবশ্যই পাবে, কিন্তু তার আগে পার্বতী তার পিতামাতার সঙ্গে দেখা তো করুক। এখন চলো। প্রভু একবার শুনুন প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মাকে একেবারেই জ্বালাবো না প্রভু। আমাকে শুধু একবার দেখা করতে দিন প্রভু। প্রভু, আপনি আমাকে উপহাস করছেন। প্রথমে আমি কিছু বলছিলাম না, এখন আপনি সেটা করছেন। প্রভু, মায়ের সঙ্গে দেখা করতে দিন। প্রভু এটা কি? আমার গলায় এটা দিলেন কেন প্রভু? যাতে তুমি পথভ্রষ্ট না হও। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি তার দেখা অবশ্যই পাবে, কিন্তু এখন নয়। এখন তুমি আমার সাথে কৈলাসে চলো।
ভবিষ্যতে যখনই তুমি পথভ্রষ্ট হবে এই ঘন্টা নিজে থেকে বাজবে আর তোমাকে স্মরণ করিয়ে দেবে তোমার পথ কোনটা। এখন চলো, আমাদের কৈলাসে যেতে হবে, দীর্ঘ পথ। প্রভু একবার শুনুন প্রভু, প্রভু। আর তারপর মহাদেব নাগরাজ বাসুকীকে নিজ কণ্ঠে ধারণ করলেন। মা, কি হলো? আপনি এত চিন্তিত কেন? পার্বতী, তুমি তো বললে না যে তুমি মহাদেবের কাছে তোমার মনের ইচ্ছা ব্যক্ত করেছো কিনা? তুমি ওনাকে বেলপত্র অর্পণ করেছো? উনি তোমার প্রেম প্রস্তাব স্বীকার করেছেন? আপনার প্রশ্নের উত্তর হলো এই রুদ্রাক্ষ, মা। এ কেমন রুদ্রাক্ষ কন্যা? এইরকম অদ্ভুত রুদ্রাক্ষ আমি কখনো দেখিনি। আমিও দেখিনি। মা পার্বতী, এটা কি রুদ্রাক্ষ মা? এ হলো গৌরীশঙ্কর রুদ্রাক্ষ। এটা একমুখী রুদ্রাক্ষ পার্বতী, এই সংসারে ব্রহ্মচর্যের প্রতীক। যে ব্যক্তি এটি ধারণ করে, এই রুদ্রাক্ষের শক্তি তাকে ব্রহ্মচর্য পালনের জন্য সাহায্য করে থাকে। তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি এক বৈরাগী ছিলাম, এই সংসারের সর্ববন্ধন থেকে মুক্ত। সেই কারণে আমি এমন এক রচনা করতে চাই যা সদা সর্বদার জন্য আমাদের মিলনের প্রতীক হয়ে থাকে। তোমার প্রেমের প্রকাশ আমার জীবনে অন্ধকার রূপী সকল কষ্টকে দূর করেছে, যে কারণে আমি এই সংসার থেকে বিমুখ ছিলাম। তাই আজ থেকে এই সংসার তোমাকে গৌরী নামে জানবে, যে সব থেকে শুভ, সবচেয়ে পবিত্র হবে। আর এই রুদ্রাক্ষ গৌরী আর শঙ্করের প্রেমের প্রতীক, সংসারে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ নামে পরিচিত হবে। আর যে ব্যক্তি এটি ধারণ করবে তার জীবন সর্বদা প্রেম আর বৈবাহিক সুখে পূর্ণ হবে। এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কেবল প্রেমেরই প্রতীক নয়, বরং আমার আর মহাদেবের একে অপরকে দেয়া শপথের প্রতীক। ঠিক এই রুদ্রাক্ষের মতো আমরা জন্ম জন্মান্তর পর্যন্ত একে অপরের থেকে কখনো আলাদা হব না। মা, মহাদেবকে আমার অর্ধাঙ্গরূপে লাভ করার তপস্যা সফল হয়েছে। আর এখন মহাদেব কৈলাস থেকে আমাকে বিবাহের জন্য স্বয়ং এখানে আসবেন। সত্যি এবারে সবকিছু শুভ হবে, সবকিছু। এগুলো এখানে রেখে দাও, আর পাচক ঠাকুরকে বলো মিষ্টি বানানো শুরু করতে, ঠিক আছে? মহারানী ময়নাবতী, একটুখানি এখানে এসো। এই যে নিমন্ত্রণের সূচি বানিয়েছি,
এই সূচিটা মন দিয়ে দেখো, এর মধ্যে কোনো নাম বাদ পড়ে যায়নি তো? এসব কি মা? তোমার আর মহাদেবের বিবাহ হতে চলেছে। প্রত্যেক মাতা পিতার মতো এই মুহূর্ত আমাদের জীবনের সবথেকে সুখের মুহূর্ত। তাই জন্য আমরা চাই আমাদের সমস্ত আত্মীয় স্বজন এখানে এসে তোমায় আশীর্বাদ করুন। তাই তোমার বিবাহের নিমন্ত্রণপত্র পাঠানোর আয়োজন করছি। মা, পিতা, যদি আপনাদের অনুমতি থাকে তাহলে আমার বিবাহের প্রথম পত্রিকা আমি নিজেই তৈরি করে পাঠাতে চাই। অবশ্যই পার্বতী। মা পার্বতী, এই নিমন্ত্রণপত্র তুমি কাকে দিতে চাও? আপনি শীঘ্রই জানতে পারবেন। হে নারায়ণ, আপনার ভগিনী আপনার আবাহন করছে। কৃপা করে দর্শন দিন। প্রণাম। আপনার জ্যেষ্ঠকে কেন আহ্বান করলেন দেবী? জ্যেষ্ঠ, এ আমার সৌভাগ্য যে আমি পর্বতরাজ হিমালয় আর মহারানী ময়নাবতীর কন্যা। আর এই সম্বন্ধের কারণে আমার আর মহাদেবের বিবাহে কন্যাপক্ষ থেকে প্রচুর অতিথি আসবেন, যারা সকলেই আমার পরিবারের। কিন্তু মহাদেবের কোনো পরিবার নেই। আমি চাই যে যখনই মহাদেব সহচর নিয়ে আসবেন তখন বরের পক্ষ থেকে ওনারও অতিথি আসুক। আমি চাই যে সমস্ত দেবী দেবতা, সপ্তঋষি, এমনকি মহাদেবের ভক্ত বরের পক্ষ থেকে বরযাত্রী হিসেবে আসুক আর ওনাকে নিমন্ত্রণ করার দায়িত্ব আমি আপনাকে অর্পণ করতে চাই জ্যেষ্ঠ। এ তো আমার পরম সৌভাগ্য দেবী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, মহাদেবের বরযাত্রী আপনার ইচ্ছে অনুসারেই আসবে, আর এটা আপনার জ্যেষ্ঠের প্রতিশ্রুতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্যেষ্ঠ। আমি আপনার কাছে আরেকটি সাহায্য চাই। আমি চাই যে আমার আর মহাদেবের এই প্রথম বিবাহ পত্রিকা আমার পরিবারের তরফ থেকে আপনি স্বয়ং মহাদেবের কাছে পৌঁছে দিন। অদ্ভুত লীলা আপনার দেবী। শিব আর শক্তির বিবাহ দ্বারা আপনি সংসারকে গন্ধর্ব বিবাহের প্রথা উপহার দিয়েছিলেন। আজ থেকে এই বিবাহ গান্ধর্ব বিবাহ নামে পরিচিত হবে। আর এই বিবাহের দ্বারা আপনি সংসারকে আরো একটি নতুন প্রথা উপহার দিতে চলেছেন।
আজ থেকে অনন্তকাল ধরে সমগ্র সংসারে এই প্রথা পালিত হবে, যেখানে বিবাহের সর্বপ্রথম পত্র দেবতাদের অর্পণ করা হবে, আর তারপরেই বিবাহের অন্যান্য অতিথিদের দেওয়া হবে।